আসসালামু আলাইকুম। আজকে ফেসবুক মার্কেটিং কোর্সের 2 নম্বর ক্লাস। আজকের ক্লাস আমরা দেখব কিভাবে ফেসবুক পেজের জন্য লোগো এবং ব্যানারটা ডিজাইন করবেন। কারণ ফেসবুক পেজ ক্রিয়েট করার পর আপনাকে লোগো এবং ব্যানারটা সেট করতে হবে। আমরা গত ক্লাসে দেখছিলাম কিভাবে একটা ফেসবুক পেজের নাম সিলেক্ট করতে হয়। তো আমরা এই নামটা সিলেক্ট করেছিলাম, stylish.dokan.com। এই ডোমেনটা ফাঁকা আছে দেখে আমরা এই নামটা সিলেক্ট করছিলাম। তো আমরা যেহেতু এই নামটা নিছি, তো এই নামের জন্য আমরা একটা এখন লোগো ডিজাইন করব। তো লোগো আপনারা যারা মোবাইল ইউজার আছেন তাদের ক্ষেত্রে সুবিধা হবে, ক্যানভাতে করতে পারেন। আর চাইলে যাদের ডেস্কটপ আছে বা কম্পিউটার তারা এডোবি ফটোশপ ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে ক্যানভাতে দেখাচ্ছি। আপনি একটা সুন্দর দেখে লোগো ডিজাইন করবেন এবং ব্যানার ডিজাইন করবেন। শুধুমাত্র আপনি ভিতরে টেক্সট পরিবর্তন করে হঠাৎ করেই মেরে দিবেন না, ঠিক আছে? তাহলে ওইটা আপনার প্রফেশনালত্ব থাকলো না, ঠিক আছে? ওটা আপনার নিজের বলে কিছু হলো না। আপনি শুধুমাত্র একটা লিখে মেরে দিলেন, ওটা তাহলে হলো না। তো আপনি এখানে ক্রিয়েটে ক্লিক করি, ক্রিয়েটে এখান থেকে আমরা লোগো সিলেক্ট করবো। এখানে দেখি লোগো লিখে সার্চ করি। ঠিক আছে, এখান থেকে অ্যানিমেটেড লোগো এখানে সিলেক্ট করলাম। আচ্ছা, আমরা ভুল করে অ্যানিমেটেডটা নিয়ে নিয়েছি। আপনি তো লোগো আমরা নেবো এই যে সেইটা নেবো। এখন আমাদের পেজের নাম ছিল কি, স্টাইলিশ দোকান। তো এখান থেকে আমরা এই এলিমেন্ট এখানে সার্চ করে দেখি এখানে কি আছে। কিউআর কোড, শেপ, ফ্রেম, লাইন, সার্কেল। আমরা এখানে সার্চ করে দেখি আমরা ওই ধরনের কোনো লোগো পাই কিনা, তাহলে ডিজাইন সহজ হবে। আর ক্লথিং স্টোর, ক্লথিং আইকন, এখানে ক্লথিং স্টোর লিখে সার্চ করি। আমরা এখন লোগো লিখে সার্চ করি, ওখান থেকে খুঁজে নিব। লোগো লিখে সার্চ করি, এখানে ক্লিক করি। কেন আপনি সময় নেবেন, সময় নিয়ে খুঁজবেন, ঠিক আছে? আপনি হঠাৎ করে একটা দিয়ে দিবেন না। তাহলে যখন বায়ার দেখবে যে না, এই লোগো তো আরো অনেকেই ব্যবহার করছে এবং হুবহু মেরে দিলেন, তাহলে সেটা তো মনে করেন সে বুঝে ফেলবো যে আপনি কোনো জায়গা থেকে নিয়ে তার পেজে দিয়ে তাকে দিয়েছেন, ঠিক আছে? আমি এখানে একটু খুঁজি কোন ডিজাইনটা নেওয়া যায়। এগুলো আমি একটু ঠিকঠাক করে বসাই দিই, বসাই দেওয়ার পরে এটা ডাউনলোড করে নেবো। তারপরে এখানে আপনি যে ফাইল নেম দিবেন একটু ডাউনলোড করার সময়। তারপর আপনি ডাউনলোড করার সময় যে এখানে শেয়ার আইকন আছে, এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করবেন। ডাউনলোড পিএনজি লোগোটা আমরা পিএনজিতে ডাউনলোড করি। লোগোটা পিএনজিতে সবচেয়ে ভালো, এখান থেকে ডাউনলোড করে দিবেন। আমরা এখান থেকে ডাউনলোড করে দিলাম। তারপরে এখানে ডাইরেক্ট দেখতে পাচ্ছেন যে এখানে আহ, এর যে ফাইল নেম আছে, ফাইল নামটা চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? তারপরে এখান থেকে ডাউনলোড করে দিবেন।
কন্টেন্ট প্রিমিয়াম কন্টেন্ট ডাউনলোডে ঝামেলা আছে, কারণ আমরা এটা হলো, এটা কিন্তু প্রিমিয়ামটা ইউজ করে ফেলছি এখানে, ঠিক আছে, এটা ইউজ করা যাবে না, ফ্রিটা ইউজ করতে হবে। এখান থেকে আবার সার্চ করি logo। লোগো ফ্রি ইউজ করা যায়। এটা ফ্রি আছে, তবে এটা তো আমরা আগে নিই নাই, যেহেতু সেহেতু এটা নিতে চাচ্ছি না, এটা ইউজ করি। এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দিই, এটা দিই নাকি সামঞ্জস্য থাকবে কালারটা। এখন তো কেমন জানি মনে হচ্ছে ফুটছে না, এই কালারটা, টেক্সট কালারটা মনে হয় চেঞ্জ করলে ভালো হতো। টেক্সট কালারটা ফুটে নাই, আপনি এখানে দেখবেন আপনার কাছে কোন কালারটা বেশি ভালো ফোটে, ঠিক আছে, লোগোটা যদি লোগোটা ভালো না দেখে তাহলে তো হলো না, লোগোটাকে ভালো দেখাতে হবে। এটার কালার আমি চেঞ্জ করে দিই, একই কালার রাখি, কালারে যাই, শেয়ার করে দিই। এখনো কিন্তু লোগোটা ঠিকঠাক ভাবে সেট হয়েছে, এটা মনে হচ্ছে আমার কাছে ভালো লেগেছে। তারপরে এখান থেকে আপনি শেয়ার দিবেন, আপনি আপনার মতো করে আরো কাস্টমাইজ করবেন, এখানে আরো কিছু বর্ডার যুক্ত করে দিতে পারেন, এরকম চারপাশে গোল গোল বর্ডার যুক্ত করতে পারেন, আরো অনেক কিছু করা যায়। তো ভিডিওটি এমনিতেই অনেক লং হয়ে গেছে, এখানে আমরা পিএনজিতে ডাউনলোড করব, ডাউনলোড, আমাদের লোগোটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে। ভিডিওটি স্কিপ করবে না, ঠিক আছে, এখানে আমরা যে ফাইল নামটা যে স্টাইলের দোকান এটা দিয়ে রাখতে পারি, ঠিক আছে। তো ছবির যে ফাইল নেম, এই ফাইল নেম কিন্তু সোশ্যাল মিডিয়া যে রোবট আছে এগুলো কিন্তু এগুলো দেখে। আপনি যখন টাইটেল দিবেন পোস্ট করার সময়, টাইটেল আর ইমেজের টাইটেল যদি আলাদা হিজিবিজি কোড মোড থাকে তাহলে সেটা কিন্তু হলো না। তো আপনি ডাউনলোড করার সময় এখানে নাম দিয়ে দিবেন, তো আমরা এখানে লোগোটা যেহেতু স্টাইলের দোকান, তো এই নামে এখানে সেভ করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমাদের কি প্রয়োজন, একটা ব্যানার ডিজাইন। আমরা এখানে ফেসবুক ব্যানার লিখে সার্চ করি, এখন আমরা একটা ব্যানার ডিজাইন করব, ঠিক আছে। ফেসবুকের যে ব্যানার আছে তুমি সেটার জন্য আমরা এখান থেকে একটা ট্যাবে ওপেন করতে পারি, ঠিক আছে। এখান থেকে নিউ ট্যাবে আর একটা ইমেল,
ফেসবুক পোস্ট, ফেসবুক কভার, এই যে এখানে ফেসবুক কভার, এটা সিলেক্ট করি। এখন আমরা এখানে ফেসবুক কভারটাকে ডিজাইন করব। এখানে আপনি টেমপ্লেট শো করছে, যেকোনো একটা টেমপ্লেট এখান থেকে নিয়ে নেবেন। স্টিলল্যান্ড হসপিটাল, আমরা এটা নিই, ক্লথিং এর সাথে এটা যাই। তো এখানে টেক্সটটা লিখে দিবেন, এখানে যে আমরা যে নামটা দিয়েছিলাম ওই নামটা দিবেন। আমরা এখানে কন্ট্রোল ভিজে পেস্ট করে দিই, এটা দিয়ে দিলাম। এটা একটু বড় করি। এটা এখানে থাকুক, আর নামটা সবসময় চেষ্টা করুন মাঝখানের দিকে রাখার। তারপর এখানে স্প্রিং সামার কালেকশন 2003 যা এখানে এখানে দ্বিতীয় অংশ যেটা আছে, যে এখানে যে টেক্সটটুকু আছে এই টেক্সটটুকু আমরা চেঞ্জ করব। স্প্রিং এন্ড সামার কালেকশন, এখানে এটুকু আমরা চেঞ্জ করি, এটুকু আমরা চেঞ্জ করে দিই। স্প্রিং এন্ড সামার কালেকশন এটা রাখি। এটাকে আমরা এখন আপনি কি করবেন, এখানে একটা নাম দিয়ে রাখতে পারেন, আর চাইলে এখানে যে আমাদের যে লোগোটা ছিল এই লোগোটা এখানে এনে দিতে পারেন। তো আমি এখান থেকে আপলোডে যদি ক্লিক করি, আপলোড ফাইল, ওখান থেকে যে লোগোটা একটু আগে ডিজাইন করলাম এই লোগোটা এখানে এনে দিবি। লোগোটা কিন্তু আপলোড হচ্ছে, এই যে লোগোটা চলে আসছে। আপনারা চাইলে যে কোনো এই লোগোটা সেট করে দিতে পারেন, বা মাঝখান সোজাসুজি এখানে লোগো রাখতে পারেন, নিচে টেক্সটটা রাখতে পারেন। ঠিক আছে, এখানে আমরা এটা দিলাম, এখানে এটা দিলাম। এখন আপনি কি করবেন, এখানে একটা আর একটা টেক্সট যুক্ত করতে পারেন। এখানে আমি ডুপ্লিকেট হয়ে যাবে, এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী এটা কাট চাট করে দিবেন। তো আমি এখান থেকে কাট করে দিচ্ছি। এখানে নাম্বার রাখবো আমি মনে করেন, আর উপরে এখানে হোয়াটসঅ্যাপ লিখবো। তো নিচের এই জায়গায় আমি নাম্বার রাখবো, আমি নাম্বার দিয়ে দিচ্ছি এখানে 01305830 নাম্বার দিয়ে রাখলাম নিচের। এবার এখানে আমি তবে এই যে এই উপরের লেখাটুকু আমি চেঞ্জ করতে পারছি। এখানে আমি লিখলাম হোয়াটসঅ্যাপ, এখানে দেখাচ্ছে, এখানে লিখবো হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ এটুকু লিখে রাখলাম। মাঝখান চলে রাখবো, এরকমই আসে। আর এটা একটু বড় দেখাচ্ছে টেক্সট সাইজ, এটা একটু ছোট করে দিই, এটাকে ছোট করে দিই। লম্বা এখন এটাকে একটু মাঝখানে আনি, মাঝখান সোজাসুজি এখানে রাখি। তারপর নিচের টেক্সটটাকে সিলেক্ট করি, এটাকে এখানে নিয়ে যাই,
এখানে চাইলে আপনি কি করতে পারেন, এই যে কভারের এখানে কিন্তু আপনি বক্স রাখতে পারেন, ঠিক আছে? আমি একটু দেখাই এখানে বক্স 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 এখানে নাই কিছু। আচ্ছা, এখানে এলিমেন্ট দিতে হবে, এলিমেন্ট এলিমেন্ট এখানে গিয়ে সার্চ করি টেক্সট বক্স, টেক্সট টেক্সট বক্স। হ্যাঁ, এবার আসছে। তো আপনি কিন্তু চাইলে যে এখানে টেক্সট বক্স অ্যাড করতে পারেন আপনার লেখার ব্যাকগ্রাউন্ডে। তো আপনি এখান থেকে এইগুলো নেব। এখানে এই একটা আছে ফ্রি, তো আমি কিন্তু এটা সেট করে দিতে পারি। ডিজাইন বরাবর রাখলাম। এরপর আপনি চাইলে যে এখানে টেক্সট কালার আছে, টেক্সট কালারটা চেঞ্জ করে দিতে পারেন। আর এখান থেকে আপনি ধরেন সাদা করে দিলেন, সাদাও দিতে পারেন। সাদা রাখলাম নিচে, আমার এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ফুলাকে রাখো নিচের এখানেও ধরেন আপনি এই বড়াটা দিবেন, ঠিক আছে? তো এখান থেকে আমি ডুপ্লিকেট করে নিই, ডুপ্লিকেট। এখন আপনি এটা আপনার এই টেক্সটের নিচে নিয়ে যেতে চাচ্ছেন, তাহলে এখান থেকে আপনাকে লেয়ারে যেতে হবে। লেয়ার লেয়ার এই যে লেয়ার, এখান থেকে আপনি কি করবেন, এই যে এটাকে নিচে নিয়ে চলে আসবেন। এই যে, নিচে নিয়ে আসলাম। এখন আপনি এটা এখানে বসিয়ে দিন। আমি এটাকে আরো একটু ছোট করে দিই। এখন আপনি এই কালারটা ধরুন চেঞ্জ করবেন, চেঞ্জ করার জন্য আপনাকে কি করতে হবে, আপনি ধরেন এই ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করবেন, বা এই টেক্সটের কালারটা চেঞ্জ করে দিবেন আপনি। ধরুন আপনি সাদা করে দিলেন, টেক্সট কালার এখানে সাদা করে দিলেন। এখন আপনি চাচ্ছেন এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিবেন। মানে এটার ব্যাকগ্রাউন্ড কালার আমরা এলিমেন্টে দেয় পজিশন ব্যাকগ্রাউন্ড। এখানে আপনি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড কালার আপনি এখান থেকে এটা দিলেন, এটা দিতে পারেন। এটা এটা দেব না, সাদা সাদা রাখবো না। আচ্ছা, এখান থেকে আমরা চেঞ্জ অল দিয়ে ফেলছি করে কালো করলেন, এবং টেক্সট কালার ধরুন আপনি সাদা করে দেবেন। এটা চাকরি ধরেন। এবার আপনি যখন টেক্সট কালারটা কালো করে দিতে পারেন, সাদা করে দিতে পারেন, এখান থেকে টেক্সট কালার দিয়ে এখান থেকে সাদা করে দিলেন। এবার ভালো লাগছে। এখন আপনি এই কভার ডিজাইনটাকেও আপনি ডাউনলোড করবেন এখানে। আমরা যে পিডিতে ডাউনলোড করি তাহলে কোয়ালিটিটা, ইমেজ কোয়ালিটি একটু ভালো পাবো। তাহলে এখানে ডাউনলোডে ক্লিক করলাম, এখানে ডাউনলোড হচ্ছে। তো আমরা সেম নামে এখানে এটাও ডাউনলোড করে নেবো, আমাদের যে পেজ আছে পেজের নামে এটা সেভ করে দিব। তো দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে আমাদের ডাউনলোড। এখন আমরা যদি দেখি বইটা ডাউনলোড দিয়ে যায়, এখন দেখতে পাচ্ছেন একটা ইমেজ, এরপর একটা, এটা আমাদের লোগো। এটা পিএনজি ফরম্যাটে ডাউনলোড করেছিলাম। এই টেক্সটটা ঝাপসা হয়ে গেছে, কারণ আমাদের এই কালারটা যদি অন্য একটি কালার কালো রাখতাম তাহলে এটা ভালো দেখতো, ঠিক আছে? এই কালারটা স্ক্রল হয়েছে। তারপরে এটা যদি দেখি, এখানে দেখতে পাচ্ছেন
এটা কিন্তু ঠিক আছে, কিন্তু আমরা যদি এখানে এই কালারটা যদি কালো রাখতাম লোগো, তাহলে এটা ভালো হতো। আচ্ছা যাই হোক, আমরা তার ডিজাইন করলাম। তো আজকে 2 নম্বর ক্লাস এই পর্যন্ত। আর ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ওখানে থেকে বেল আইকনটা অন করবেন। আর 3 নম্বর ক্লাসে আমরা দেখাবো, কি কি দেখাবো 3 নম্বর ক্লাসে। 3 নম্বর ক্লাসে আমরা দেখাবো এই যে পেজ ক্রিয়েট, এখানে ক্রিয়েট বানানটা একটু ভুল হয়েছে। পেজ ক্রিয়েট এবং ইউজার নেম, বাকি লিঙ্ক সেট আপ এগুলো দেখাবো, ঠিক আছে। তারপর 4 নম্বর ক্লাসে আরো বেশ কিছু আস্তে আস্তে দেখতে পাচ্ছেন, সব ইনফরমেশন কিন্তু আমি লিখে রেখেছি কি কোন ক্লাসে কি কি দেখাবো, ঠিক আছে। তো আগামী ক্লাসে আমরা একটু প্রফেশনালি পেজ ক্রিয়েট করা দেখাবো, তারপরে লিঙ্ক সেট আপ এগুলো দেখাবো, ঠিক আছে।